যারা রোগীকে দেখতে যাবেন ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আপনি রোগীটাকে দেখে আল্লাহর প্রশংসায় পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। আয় আল্লাহ, আপনি অনেকের চাইতে আমাকে সুস্থ রেখেছেন, অনেকের চাইতে আল্লাহ আপনি আমাকে ভালো রেখেছেন, হাজারো মানুষের চাইতে আল্লাহ আপনি আমাকে নিয়ামত দিয়েছেন। আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন, কত রকমের রোগ, কত রকমের বিপদ, কত রকমের মুসিবত, রোড অ্যাক্সিডেন্ট দেখলেন আপনি দোয়াটা পড়ে ফেলেন, কেউ হোঁচট খেয়েছে আপনি দোয়াটা পড়ে ফেলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদটা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবে। আপনি ইয়াকিন নিয়ে পড়েন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজতে রাখবে। বিপদে যখন পড়বেন, বিপদ আসার আগেই আল্লাহর কাছে পানাহ চাওয়া। বিপদে পড়ে গেলে সবর করা। আপনি রোগাগ্রস্ত হয়ে গেছেন, এখন সবর করেন। এরপরে আপনি ডাক্তার দেখান, এটাও সওয়াবের কাজ। এরপরে আপনি গুনাহ থেকে নিজেকে পরিত্রাণ করবেন, আল্লাহর কাছে ওয়াদা দেন, এটাও সওয়াবের কাজ। এরপরে রোগ থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এটাও সওয়াবের কাজ। তাহলে এখানে অনেকগুলো সওয়াব নিহিত। হাদিসের মধ্যে আসছে, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজানিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। আল্লাহর কোনো মুমিন গোলাম ইমানদার যখন বিপদে পড়ে যায়, মুসিবতের ভিতরে পড়ে যায়, হতাশার ভিতরে পড়ে যায়, দুর্দশাগ্রস্ত হয়ে যায়, ব্যবসার ভিতরে ক্ষতির ভিতরে নিমজ্জিত হয়ে যায়, পকেটে যখন কোনো টাকা থাকে না, চতুর্দিক থেকে যখন হতাশা তাকে পেয়ে বসে, সবাই যখন তার সঙ্গে বেঈমানি করে, ওই মুহূর্তে যদি এই লোকটা আল্লাহর উপরে সবর করে, ভিতর থেকে যদি শব্দটা উচ্চারণ করে, যা আমার হৃদয়ে এত বেদনা, এত কষ্ট, এত যন্ত্রণা, এত যাতনা, এই যে আপনি শব্দটা উচ্চারণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করবেন, জান্নাতের দরজা আল্লাহ তাআলা বুলন্দ বানায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য বিপদ মুসিবতের সময়ে সবর করা, বিপদে পড়ে গেলে তার থেকে উত্তরণের পথ আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া, বারবার সেই বিপদ থেকে পরিত্রাণের জন্য আপ্রাণ চেষ্টা করা, এই টোটাল কাজটাই সওয়াবের মধ্যে গণ্য হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে রোগ থেকে মাফ করে দিলেন, মুক্তি দিলেন, আল্লাহ তাআলা যে শিফা দিলেন, এই শিফা দেওয়াটা যতদিন আপনি অসুস্থ ছিলেন এটা সওয়াবের মধ্যে গণ্য হয়েছে। এখন আপনি সুস্থ হয়েছেন, আল্লাহ শুকরগুজারি আদায় করেন।